আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব পায়েস। পায়েস রান্না করার জন্য আমি 2 লিটার গরুর দুধ নিয়েছি। তেজপাতা এলাচ দিয়ে দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি। আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালটাকে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছি। দুধ জাল হয়ে গেলে আমি চালটা দিয়ে দিব। স্টেইনারে পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গেলে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। আমি মিডিয়াম আঁচে রান্না করছি। একটু পরপর নেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায়। পায়েসে আমি গুঁড়া দুধ ব্যবহার করব। আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। আমি গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি। আমি গুঁড়া দুধটা অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি, এতে দলা পাকিয়ে যাবে না। চাল সেদ্ধ হয়ে গেলে আমি চিনি দিয়ে দিব। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর চিনি দিয়েছি। এখন আমি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম ঘিয়ে ভেজে নিয়েছি। এটা আমি এখন পায়েসে দিয়ে দিব। ঘন হয়ে আসার আগ পর্যন্ত এটাকে আমি জাল দিতে থাকব। আমি ডাল ঘুটনি দিয়ে একটুখানি ঘুটে দিচ্ছি, এতে পায়েসের টেস্ট ভালো আসবে। ঘন হয়ে আসার আগ পর্যন্ত আমি এটা জাল দিতে থাকবো। আমি ঠিক এরকম একটা ঘনত্ব রেখেছি। ঠান্ডা করে এটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছি।